মুহূর্তে প্রীতম কেমন আছে, প্রীতমের কি হয়েছিল হঠাৎ করে, কালকে কি খেয়েছিল, চলো পুরোটাই দেখে নাও। তো নমস্কার বন্ধুরা, মাবির ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি চলে এসেছে আবার নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। বন্ধুরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, কথা বলবো প্রীতম রিমিকে নিয়ে। রিমি কালকে লাইভে ছিল, প্রীতম সেই মুহূর্তে কিছু একটা খেয়েছিল, যেখানে প্রীতমের মা প্রচণ্ডভাবে চিৎকার করে করে কান্না করছে যে রিমি প্রীতমকে খাইয়েছে। আর প্রীতম বারবার রিমির দিকে আঙুল তুলে বলছে এই মেয়েটার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, এই মেয়েটার জন্য পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। এটাই কি সত্যি? প্রীতমকে কি রিমিই খাইয়েছিল যেটা খেয়েছিল প্রীতম? আর যদি খেয়েই থাকে তাহলে সিরিয়াস কিছু হলো না কেন? ভিটামিন সিরাপ খেয়ে প্রীতম দিনের পর দিন ভিটামিন সিরাপ খেয়ে প্রীতম নাটক করছিল, প্রীতমের মা নাটক করছিল। আর প্রীতম তুমি কমেন্ট অফ করে রেখেছো কেন? ভালো কমেন্ট খারাপ কমেন্ট এগুলো তো নিতেই হবে ভাই। তুমি নাটক করছো, এখন তো প্রমাণ হয়ে গেছে না, নাটক করছো প্রমাণ হয়ে গেছে। তুমি এতদিন ধরে তোমাকে সবাই সাপোর্ট করেছে যে না তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। এতদিনে কিন্তু রিমির উপর তোমরাই টর্চার করছো, রিমির উপর তোমরা টর্চার করছো, এটা প্রমাণ হয়ে গেছে। আর যদি এতই তোমরা ভালো, তোমরা নাকি খারাপ, তোমার মা বলছে আমরা যদি এতই খারাপ তাহলে আমাদের বাড়িতে এসে সবাই এখন থাকতে চায় কেন? অধিকার ছেড়ে দেবে কেন? অধিকার ছেড়ে দেবে কেন? প্রীতমের রিমি তো প্রীতমের স্ত্রী, তাহলে অধিকার কেন ছেড়ে দেবে? আর তুমি কালকে কিছু একটা খেয়েছিলে, যার জন্য তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, হসপিটালে নিয়ে গিয়ে আবার বাড়ি নিয়ে চলে এসছে। এটা কখনো হয় না। 24 ঘন্টা অন্তর তো অবজারভেশনে রাখে। যদি পেশেন্ট কিছু নাও খেয়ে থাকে, অল্প কিছু খেয়ে থাকে, যেটা 24 ঘন্টা তাও অবজারভেশনে রাখে দেখার জন্য ডাক্তাররা, তোমার কিছু খাওয়াইনি তুমি, তোমার কিছু হয়ইনি, তাই জন্য কেন রাখবে তোমাকে হসপিটালে? ছুটি করেনি, ছুটি করিয়ে এনেছি। এভাবে ছুটি করানো যায় না সরকারি হসপিটালে, ছুটি করিয়ে নিয়ে আসা যায় না, অন্তত যতটুকু আমরা জানি। তাই মানুষকে গুল দেওয়া বন্ধ করো। কবিতা কাকিমা বলছি, মানুষকে গুল দেওয়া বন্ধ করো, এটা ঠিক না। আর রিমিকে রিমির উপর দোষ চাপাচ্ছ, রিমির তো এখানে কোনো দোষই নেই। আর রিমি কালকে লাইভে ছিল বলে প্রমাণ হয়েছে যে রিমির কোনো দোষ নেই, নাহলে তো তোমরা রিমির উপর যে কি দোষ চাপাতে সেটা তো মানে বোঝাই যাচ্ছে। কালকে প্রীতম কি সব খেয়ে বক 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 করে গেল, আর প্রীতমের মা চিল্লিয়ে গেল, এবং তারপরে প্রীতমকে নাকি হসপিটালে যেতে হলো। দিদি দিদি সবাই চলে এসছে, প্রীতমের মাসি দাদা বৌদি সব চলে এসছে, প্রীতমকে নিয়ে গেল হসপিটালে। প্রীতমকে আবার ছেড়েও দিল হসপিটাল থেকে। তারপরে প্রীতমকে আজকে ভবা পাগলা ঠাকুরের কাছে নিয়ে গেছে, যেখানে মেলা বসেছে, ওখানে গিয়ে মায়ের কোলে বসে প্রীতম বক 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 করে যাচ্ছে, কিন্তু কমেন্ট অফ করে রেখেছে। রিমি নাকি পাগল, জানতো না রিমি পাগল? অনেক নাকি রোগ আছে, এত রোগ থাকলে জানলে বিয়ে করতো না। হয়তো সেই রোগগুলো সেই মুহূর্তে ছিল না, বিয়ের সময় পরে হয়তো ধরা পড়েছে, হতেই পারে। আর রিমি যদি পাগল হয়ে থাকে তার জন্য দায়ী তো প্রীতমই, তাই না? রিমি কি চেয়েছে? রিমি ভালোভাবে সংসার করতে চেয়েছে, রিমি প্রীতমকে ভালোবাসতে চেয়েছে। এটা যদি রিমির পাগলামি হয় তাহলে এই পাগলামি একদম সঠিক, একদম সঠিক। সে তো আর 5টা ছেলের সাথে ঘুরে বেড়ায়নি, বা প্রীতমকে ডিভোর্স করে দিয়ে প্রীতম অন্য কাউকে বিয়ে করেছে, তারপর তার সংসারটা ভাঙতে আসেনি। এটা তো অন্য কেউ করছে না। দেখা যাচ্ছে যে রিমিও গেছে প্রসাদ খেতে, সেখানে রিমি যা আছে, রিমির ভাসুর আছে, রিমির মাসি শাশুড়ি আছে, সেখানে তো রিমিকে সবাই ভালোবাসছে, রিমিকে সবাই ভালোবাসছে। এবং রিমি লাইভ করছে, এবং ওরা বলছে যে রিমির পাশে আছি আমরা, তোমরাও পাশে থেকো। ইভেন রিমির একজন দেওয়ার গেছে, সেও বলছে, রিমির মাসি শাশুড়ি বলছে যে দুই যায় যেন সবসময় একসাথে থাকে। যদি রিমির দোষ থাকবে তাহলে এখানে অন্যরা কেন দোষ দিচ্ছে না? শুধুমাত্র প্রীতমের মা দোষ দিচ্ছে, প্রীতমের বাবাও চুপ করে আছে। প্রীতমের বাবাকে পুতুল বানিয়ে রেখে দিয়েছে বাস বসিয়ে। শুধুমাত্র প্রীতম আর প্রীতমের মায়েরই চোখে পড়ছে যে রিমির দোষ আছে, রিমি পাগল, রিমি প্রীতমকে মারতে চাইছে। এটা কখনো হতে পারে? রিমি প্রীতমকে মারতে চাইছে, কখনোই হতে পারে না। যে মেয়েটা সংসার করতে এসছে, সংসার করতে চায়, সংসারে থাকতে চায়, সেই মেয়েটাকে বারবার বলছে সংসার থেকে বের করে দেবো, বারবার তাড়িয়ে দেওয়া হচ্ছে, বারবার প্ল্যান করে তাকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রিমি প্রীতমকে মারার জন্য আসেনি, এটা
সবাই বুঝতে পারছে। কালকে যদি রিমি লাইভে না থাকতো তাহলে রিমিকে সত্যি সত্যি বের করে দেওয়া হতো বাড়ি থেকে। রিমি লাইভে ছিল বলে রিমি বেঁচে গেছে। যতই বলো প্রীতম তুমি, এখন বোঝা যাচ্ছে যে দোষটা রিমির নয়, দোষটা তোমাদের, সত্যি তোমাদের দোষ। এবং তোমরা দিনের পর দিন রিমিকে টর্চার করে গেছো। তোমাদেরকে টর্চার করছে না রিমি, রিমিকে তোমরা টর্চার করছো। রিমির এত ক্ষমতা, তোমাদের সবাইকে রিমি টর্চার করছে আর তোমরা সেটা মেনে নিচ্ছ? কখনো না। রিমি নিজের অধিকারে এ বাড়িতে থাকবে। রিমির অধিকার আছে তো, 100% অধিকার আছে। তার শ্বশুর বাড়ি, সে তোমার লিগেল ওয়াইফ, তাকে তোমরা টর্চার করতে পারো না। প্রীতম নিজে উল্টো পাল্টা খাবে আর রিমির উপর দোষ চাপাবে, কে মেনে নেবে এটা? কোনো মেয়ে মেনে নেবে? আর যদি প্রীতম কিছু খেয়ে থাকে তাহলে তো প্রীতমের তো কিছুই হলো না। 24 ঘন্টা কেন, 2 ঘন্টাও তো মধ্যেও তো প্রীতমের কিছুই হয়নি। শোনো, সবাই জানে নাটক কাকে বলে, সত্যি কাকে বলে। দিশা যেটা করেছিল সেটা সত্যি, রিমি যেটা করেছিল সেটা সত্যি। প্রীতম যেটা করেছে পুরোটাই নাটক, সাজানো নাটক। রিমিকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রীতম আর প্রীতমের মাকে ফাঁসাচ্ছে না, প্রীতমের পরিবারকে রিমি ফাঁসাচ্ছে না, রিমিকে প্রীতমের পরিবার ফাঁসাচ্ছে। আজকে যদি রিমির কিছু হয় তাহলে তোমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? সোশ্যাল মিডিয়ায় ভালো সাজতে এসছো না? মায়ের কোলে শুয়ে শুয়ে বক 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 করে গেলে ভালো সাজা যায়? হ্যাঁ, তোমার সাপোর্টে ছিলাম, তোমাকে নিয়ে অনেক ভিডিও করেছি এবং বলেছি যে তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, রিমির দোষ। কিন্তু দিনের পর দিন তুমি যা নোংরামো শুরু করেছো প্রীতম, এখানে মনে হচ্ছে না যে রিমির কোনো দোষ আছে। রিমি যখন এসেছিল সংসার করতে তারা মেনে নিয়েছিলে কেন? রিমিকে সেই মুহূর্তে বার করে দাওনি কেন? কিসের ভয়ে? কিসের ভয়ে? যদি এতই রিমি খারাপ তাহলে তার জন্মদিনে তো ঘটা করে পালন করলে কেন? কিসের জন্য? জন্মদিনে তো নাটক করার দরকার ছিল কি ছিল না? সোনার আংটি গিফট করলে কেন? কিসের জন্য? রিমি যদি পাগল তাহলে তাকে নিয়ে এত মাতামাতি কিসের তার জন্মদিন নিয়ে? রিমি যদি পাগল তাকে নিয়ে ঘুরতে গেলে কেন? দার্জিলিং বেড়াতে গেলে কেন তাকে নিয়ে? রিমি যদি পাগল তাহলে দার্জিলিং থেকে ফিরে এসে আবার কেন ঘুরতে গেলে রিমিকে নিয়ে? রিমি যদি পাগল তাহলে তাকে সংসারে ঢুকতে দিলে কেন? বারবার তো চলে যায়, বারবার চলে যায়, তাহলে এবারেও কারো ঢুকতে দিলে তাকে তো ঢুকতে দেওয়া উচিত হয়নি ঘরে। শোনো, নাটক করবে তো যা, নাটকটা না সবাই ধরে ফেলে, এখন সবাই বুঝতে শিখে গেছে। সোশ্যাল মিডিয়ায় না কেউ আর বোকা নেই, এইটুকু হলেও বুদ্ধি আছে বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে আসে। তুমি কি বলছো? তুমি কমেন্ট অফ করে রেখেছো, আবার কন্ট্রোভার্সি হবে, আবার খারাপ কমেন্ট ভালো কমেন্ট 100 বার হবে, হবে না? তোমরা তো কন্ট্রোভার্সি করার তো তোমরাই তো কন্টেন্ট দিচ্ছ। তুমি কি ভাবছো কমেন্ট অফ করে রাখলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না? এটা কন্ট্রোভার্সি না, এটা সত্যি ঘটনা একদম। তুমি কি ভাবছো এভাবে কন্ট্রোভার্সি তুমি বন্ধ রাখতে পারবে? তুমি কন্টেন্ট দিচ্ছ আর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না? তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। দিনের পর দিন রিমিকে নিয়ে যাওয়া শুরু করেছো তোমরা, রিমি যাওয়ার পর থেকে। যদি রিমি এত খারাপ তাহলে রিমিকে কেন মেনে নিলে? রিমিকে সেই মুহূর্তে বার করে দিতে হতো বাড়ি থেকে, যে না আমি রিমিকে মেনে নেব না, আমি অন্য কাউকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করতে চাই, রিমির সাথে আমার ডিভোর্স চাই। কেন ঢুকতে দিয়েছিলে এটার উত্তর তোমাকে দিতে হবে প্রীতম। এতদিন পরে, 1 মাস পরে এই নাটকগুলোকে তো মেনে নেবো না। তুমি দেখছো রিমি বেশ এখানে ভালো আছে, রিমি বেশ এখানে থেকে যাচ্ছে, রিমি তো আর যাবে না। রিমিকে দিনের পর দিন টর্চার করে যাচ্ছ, ইচ্ছে করে টর্চার করে যাচ্ছ, রিমি তো যাবে না। তখন নতুন নাটক শুরু করলে। শোনো, কেউ কাউকে না খারাপ থাকতে শেখায় না, নিজের ভালো নিজেকে বুঝতে হয়, নিজের ভালো নিজেকে বুঝতে হয়, নিজের ভালো নিজেকে থাকতে হয়। তুমি যদি নিজে ভালো থাকো, রিমিকে নিয়ে কে তোমাকে খারাপ করে রাখবে? কার ক্ষমতা আছে? কারোরই ক্ষমতা নেই। তুমি নিজেই ভালো না, এই জন্য সবাইকে খারাপ চোখে দেখছো, বিশেষ করে রিমিকে খারাপ চোখে দেখছো, খারাপ বলছো। নিজে ভালো হও, সব ভালো হবে। নিজেরা ভালো হলে কাউকে ভালো লাগবে না, কেউ ভালো হবে না। 2 নৌকোয় পা দিয়ে চলা যায় না প্রীতম। একবার দিশানি একবার রিমি, একবার দিশানি একবার রিমি,
যে কোনো একটা নৌকা বেছে নিতে হবে। আর রিমিকে যখন মেনে নিয়েছো, রিমির সঙ্গেই থাকতে হবে তোমাকে। এইভাবে নাটক করে পার পাওয়া যাবে না। আর তুমি যে নাটক করছো এটা সবাই ধরে ফেলেছে, তাই এইসব নাটক করে কোনো লাভ নেই। আর রিমির ওপর খালি খালি মেন্টালি টর্চার করে কোনো লাভ নেই। তুমি কি ভাবছো মেন্টালি টর্চার করে রিমিকে তুমি বেঁচে যাবে? কোনোদিনও বাঁচতে পারবে না। তুমি মরার নাটকটা কম করো, সত্যি সত্যি না একদিন মরতে হয় এইসব নাটক করতে করতে, এটা জেনে রেখো, ঠিক আছে? সেই রাখালের বাঘ ধরার মতো হয়ে যাবে, বুঝেছো? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।